এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়েছে, বেড়ে দাঁড়িয়েছে ৫,৯১১ পয়েন্টে। এছাড়া যদি আমরা দেখি ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৩৭টির, অপরিবর্তিত রয়েছে ৫৭টি দর। লেনদেন গত কার্যদিবসের তুলনায় ২৩৮ কোটি ১৪ লাখ টাকা বেড়েছে, বেড়ে হয়েছে ১,৬৫১ কোটি ১৫ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়ে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল আমান ফিড পিএলসি, দ্বিতীয় অবস্থানে অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, তৃতীয় অবস্থানে ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া যদি আমরা দেখি টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানেই ছিল আমান ফিড পিএলসি, অ্যাপেক্স ট্যানারি এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যদি দেখি সার্বিক সূচক আজ ১৬৭ পয়েন্ট বেড়েছে, বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭৭৮ পয়েন্টে। এছাড়া সিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ৮৯টির, অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। লেনদেন হয়েছে ৭৮ কোটি ১৫ লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে যদি আমরা দেখে নেই, ইউএস ডলার কিনতে আজ খরচ হয়েছে ১২৩ টাকা ৭৫ পয়সা, বিক্রি হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল ১৬৯ টাকা ৮৪ পয়সা, বিক্রি হয়েছে ১৬২ টাকা ৫১ পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে ১৪৫ টাকা ৯৬ পয়সা, বিক্রি হয়েছে ১৩৯ টাকা ৪৪ পয়সায়। সেই সাথে জাপানি ইয়েনের আজ ক্রয় মূল্য ছিল ৭৯ পয়সা, বিক্রি হয়েছে ৭২ পয়সায়। সৌদি রিয়েলের ক্রয় মূল্য ছিল ৩৩ টাকা ৩৫ পয়সা, বিক্রি হয়েছে ৩২ টাকা ৫৮ পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল ৩০ টাকা ৮৩ পয়সা, বিক্রি হয়েছে ২৯ টাকা ৯৩ পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলারের আজ ক্রয় মূল্য ছিল ৯৯ টাকা ২ পয়সা, বিক্রি হয়েছে ৯৪ টাকা ৪৭ পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, বিক্রি হয়েছে ১ টাকা ২০ পয়সায়। চাইনিজ ইয়েনের ক্রয় মূল্য ছিল ২০ টাকা ৪ পয়সা, বিক্রি হয়েছে ১৮ টাকা ৪ পয়সায়।